দিল্লির জাতীয় মহাফেজখানা, কলকাতা, মাদ্রাজ, বোম্বাই শহরের লেখাগারে অজস্র নথি রয়েছে। কোথায় কোথায়? দিল্লির জাতীয় মহাফেজখানা, কলকাতা, মাদ্রাজ, বোম্বাই শহরের লেখাগারে এরকম অজস্র নথি রয়েছে। এইসব নথির পাঠ, পুনর্পাঠ ও বিশ্লেষণে সমসাময়িক নানা ঘটনার পিছনে সরকারি মনোভাব ও ভূমিকা স্পষ্ট জানা বা বোঝা সম্ভব হয়। যেমন এই ধরনের নথিপত্র ঘেটেই ইতিহাসবিদরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, যেমন স্বামী বিবেকানন্দের তেজস্বিতায় আমেরিকা, ইংল্যান্ড মুগ্ধ হলেও এদেশের ব্রিটিশ শাসকরা তাকে এবং তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনকে আদৌ সুনজরে দেখতো না। কেমন বুঝতে পারছো বিষয়টা? বিবেকানন্দ 1893 সালে শিকাগো শহরে বক্তৃতা করেছিল। সেই শিকাগো শহরের বক্তৃতার কারণে বিদেশের মাটিতে তার যে খ্যাতি ছড়িয়ে পড়েছিল, হ্যাঁ, বিদেশের মাটিতে তার যে খ্যাতি ছড়িয়ে পড়েছিল, ভারতে ব্রিটিশ সরকার বিবেকানন্দকে বা বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনকে অতটা গুরুত্ব দেয়নি। ব্রিটিশ গোয়েন্দাদের প্রতিবেদনে রামকৃষ্ণ মিশনকে সন্ত্রাসবাদী কার্যকলাপের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছো? যদি সরকারের নথিপত্র ইতিহাস গবেষকরা দেখার সুযোগ না পেতেন, তাহলে এই তথ্য কোনোদিনই জানা যেত না। একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য বিভিন্ন সরকারি নথিপত্র ইতিহাস চর্চার জন্য প্রকাশ্যে আনার দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।